হাসিনার মতো অপমানলজ্জা কারো কপালে আসবে না। নজরুল। শেখ হাসিনার মতো বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান, এরকম লজ্জা কারো কপালে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এক পথসভায় এ মন্তব্য করেন নজরুল ইসলাম। স্থানীয় কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা সাদিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় তার কবর জিয়ারত শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আমরা হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিলাম, রাজি হয়নি। এখন দেশ ত্যাগ করতে হয়েছে। আমরা বলেছিলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, পদত্যাগ করা লাগবে না। যারা জিতবে তারা ক্ষমতায় আসবে, এতে পদত্যাগের লজ্জাও হবে না। সেটাও রাজি হয়নি। এখন পদত্যাগও করলেন, দেশত্যাগও করলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান, এরকম লজ্জা কারো কপালে আসবে না। অত্যাচার নিপীড়ন করলে এমনই হয়। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। যখন দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের ভোটে সরকার গঠন হবে, তখন বুঝতে পারব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। সে লক্ষ্যে যখন কাজ চলছে তখন পরাজিত শক্তি বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বর্তমানে দেশের দুঃসময় যাচ্ছে। আমরা এখনো গণতন্ত্র ফিরে পাইনি। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে। এর আগে শহীদ সাদিকুর রহমানের অসহায় পরিবারকে একটি কাপড়ের দোকান করে দেয় বিএনপি। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই দোকান হস্তান্তর করা হয়। এ সময় শহীদ সাদিকুর রহমানের কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মীরা। সভা শেষে সাদিকুর রহমানের ভাই সাদ্দাম হোসাইনের হাতে দোকানঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়। ফিতা কেটে দোকানটি উদ্বোধন করেন নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা উত্তর বিএনপির সদস্য সালমান ওমর রুবেল প্রমুখ। বিডি প্রতিদিন বাজিত।